গত 17 বছর যারা মজলুম ছিল তারা আজকে সংসদে এসছে। আপনি চিন্তা করতে পারেন যে যিনি আজকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, দীর্ঘ 17 বছর তিনি দেশের বাইরে, দেশে আসতে পারেন নাই। দেশে এসেই ওই মাটিতে পাটা রাখতে পেরে তার যেই এক্সপ্রেশন ছিল, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমি এই সেন্সে বলবো যে এটা ফিল করার ব্যাপার। এখন এই মজলুমের একটা সংসদ কিভাবে পুরো জাতিকে খেদমত করবে, আমি খেদমত শব্দটাই বলবো। যেমনি ভাবে প্রধানমন্ত্রী এবং বিরোধী দল নেতা তারা বারবার করে বলছেন যে আমরা দায়িত্ব নিতে চাই, আমরা ক্ষমতা চাই না। তো সেই জায়গা থেকে এই মজলুমের সংসদটা যাতে ভালোভাবে ফাংশন করে, আমি প্রথমত এই কথা বলবো। দ্বিতীয়ত, যেই মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মন্ত্রী পুরোপুরি স্যাটিসফাইড না। এই কারণেই যে এখানে আসলে যে পার্টিসিপেশন দরকার ছিল সেটা আসে নাই। এখনো মন্ত্রী পরিষদের দিকে তাকাইলে আপার ক্লাসের মন্ত্রী পরিষদই মনে হয়। এখানে শিক্ষাবিদ কিংবা ধরেন গবেষকদের যেই সমন্বয় থাকা দরকার ছিল, মিডল ক্লাস লোয়ার ক্লাস মানুষের যেই একটা এক্সপেকটেশন যে একজন মানুষকে দেখলে ফিল করবে যে তিনি আমাদেরই লোক, সেই জায়গাতে অনেক গ্যাপ রয়েছে। আমি আজকেই এই মন্ত্রী পরিষদ সফল কি ব্যর্থ সে কথা বলবো না। আমার কথা হচ্ছে, এখানে দেখলাম যে যারা আগে মন্ত্রী ছিলেন অনেকেই মন্ত্রী হয়েছেন, আবার নতুনদের অনেককেই প্রতিমন্ত্রী হিসাবে ইয়াংদেরকে নিয়ে এসছেন। একটা কম্বিনেশনের চেষ্টা করা হয়েছে। আমি একটা বিষয়কে এখানে উল্লেখ করতে চাই। গত 2 দিন ধরে আমরা দেখেছি যে তারেক রহমান জনাব মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলীয় নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন। এটি ভালো জেস্চার। আমরা যদি এই ধরনের মানসিকতা দেখি, ভবিষ্যতেও কন্টিনিউ করে, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ যেই কারণে জুলাই বিপ্লবকে সংগঠিত করেছিল, 5ই অগাস্ট হয়েছে আমাদের দেশে, সেই জায়গাতে আমরা সফল হব। আর আপনি যে কথাটি আমাকে বলেছেন, আমি সেই জায়গায় আরেকটা কথা বলি যে যেই সংসদ সদস্যগণ এসছেন, কারো কারোর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, ঋণ খেলাপির অভিযোগ রয়েছে, বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমার অভিযোগ রয়েছে। এই বিষয়গুলোকে আরো বেটার ওয়েতে দেখার দরকার ছিল। আমি সেটা বলবো যে বিশেষ করে যে প্রশ্নটি আপনি করেছেন যে জনাব ডক্টর খলিলুর রহমানের বিষয়ে, এই বিষয়ে আসলে জনাব তারেক রহমান যিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কি চিন্তা করেছেন তিনি ভালো জানেন। কিন্তু তার ব্যাপারে যেহেতু দীর্ঘ একটা কনফিউশন ছিল, দেশের মানুষের মধ্যে কনফিউশন ছিল, সেই বিষয়টি বিবেচনা করলে বেটার হইতো, এটা আমি ফিল করি। আমার লাস্ট কথা হচ্ছে, আসলে বাংলাদেশে সরকারে যারা বসেন তাদের অনেক ক্রাইসিস থাকে। একদিকে আমলাতন্ত্রকে সামলিয়ে রাষ্ট্র পরিচালনা করা, জনগণের চাহিদা পূরণ করা, ইন্টারন্যাশনাল চাপ থাকবে, অনেক স্টেক হোল্ডার এখানে। এই সব স্টেক হোল্ডারকে প্রপারলি সার্ভ করে বাংলাদেশের মানুষকে তার যে চাহিদা, একটা সমৃদ্ধ বাংলাদেশ পাওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে, সেটি যাতে পূরণ করতে পারে, আমরা সেই প্রত্যাশা রাখি। সরকারি দল, বিরোধী দল সবাই সবার দৃষ্টি আকর্ষণ করছি। বদুল আলম মজুমদার তিনি তার এক লেখায় বলেছেন যে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। শপথ না নেওয়ার মাধ্যমে জটিলতা তৈরি হলো, শুরুতেই একটি বিষয়ে বিরোধ সৃষ্টি হলো। এই বিরোধের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে বলে আপনি মনে করেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি প্রশ্ন না করলেও এই বিষয়টা আমি বলতাম। কারণ হচ্ছে আজকে আমি দেখলাম যে 2টা শপথ নেওয়ার কথা ছিল, বিএনপি একটি শপথ নিয়েছে। অন্যদিকে জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের যারা সংসদ সদস্যরা ছিলেন তারা 2টি শপথ নিয়েছে। তো এদেশের মানুষ 68-69% মানুষ হাঁ ভোটের পক্ষে রায় দিয়ে এই সংস্কারকে তারা সংস্কারের পক্ষে তারা রায় দিয়েছে। তো আজকে যেই ইভেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে গতকালকে যে চিঠিটি দেওয়া হয়েছে সেই চিঠিতে বলা হয়েছে 2টা শপথ হবে বা 2টার জন্যই ওনাদেরকে আহ্বান করা হয়েছে, কিন্তু এখানে এসে দেখে যে একটার ব্যাপারেই কথা হচ্ছে। তো বিষয়টা এই আমার পয়েন্ট হচ্ছে যে এটি আসলে
প্রথম দিন মানুষের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি করে দেওয়া উচিত হয়নি। তো হার পক্ষে দেশের মানুষ শপথ রায় দিয়েছে, হাকেই সামনে রেখে শপথ নেওয়া দরকার ছিল।